মাহমুদুল্লাহ তো আমাদের একজন লিজেন্ড ক্রিকেটার। তো আশা করি যে যতগুলা ম্যাচ যাবে আস্তে আস্তে আমাদের প্লেয়াররা হয়তো বা আরও যে লিঙ্কটা সুন্দর হবে ইনশাল্লাহ। যেহেতু খাতা কলমে অবশ্যই আমি মনে করি যে যেই 6টা টিম সেটার মধ্যে রংপুরের টিমটাই আসলে টপ। তো রেজাল্ট পয়েন্ট টেবিলে একে থাকাটাই স্বাভাবিক, কিন্তু পারফরমেন্স যদি চিন্তা করি যে আরও অনেক ইমপ্রুভমেন্টের জায়গা আছে আমাদের। অবশ্যই, বিশেষ করে লাস্ট ম্যাচে যেভাবে আসলে আমরা উইন করেছি ঢাকার সাথে, এটা তো অসাধারণ একটা উইন। বিশেষ করে মুস্তাফিজের যেই লাস্ট 2 ওভার বল করেছে, তো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন আমি মনে করি যে এই ফরম্যাটের জন্য ও যে কতটা গুরুত্বপূর্ণ বলার যে কোনো টিমের জন্য। আমরা খুবই লাকি যে মুস্তাফিজকে আমরা ডাইরেক্ট সাইনিং করতে পেরেছিলাম। তো সোফার প্রত্যেকটা ম্যাচেই তাকে যেই কারণে আমরা নেওয়া হয়েছে সেই পারফরমেন্সটা আমরা পাচ্ছি তার কাছ থেকে। দেখেন, আমরা যখন অকশনে বসেছিলাম আমরা কিন্তু রিয়াদকে আর কি, আমরা যখন টিম করেছিলাম আমাদের একটা ফিনিশার প্রয়োজন ছিল। তো বাংলাদেশে আমরা সবাই জানি যে মাহমুদুল্লাহ রিয়াদ লাস্ট 2007-এ তার ডেবু হয়েছিল। তারপর থেকে রেগুলার সে বাংলাদেশ টিমে কতটা ইম্পর্টেন্ট এই রোলটা সে ফিনিশ করেছেন বাংলাদেশের জন্য। তো আমরা জানতাম যে আমাদের এই পজিশনটা একটা প্লেয়ার দরকার এবং মাহমুদুল্লাহর থেকে বেটার আর কেউ নাই। তো প্রথম ম্যাচ আনলাকি যে আসলে এক বলের জন্য নেমেছিলেন, সেটা হয়নি। কিন্তু এখন যে ব্যাটিং করছেন লাস্ট 3-4 বছরে আমি বলবো যে কেরিয়ারের বেস্ট টাইমটা। যদিও হাতুরা সিংয়ের সময় আমি মনে করি যে ওই সময়টা ওর কেরিয়ারের বেস্ট সময় কাটিয়েছিলেন 2014 থেকে 2018 পর্যন্ত। ওই সময় তার অ্যাভারেজ অলমোস্ট 50 ছিল। তো এখনও আমি বলবো যে অসাধারণ সময় কাটাচ্ছেন। আমরা লাকি যে তাকেও আমরা পেয়েছি, মোস্তাফিজের মতন মাহমুদুল্লাহকে আমরা পাওয়াতে আমরা খুব ভাগ্যবান। না না, ও একদমই চিল মুডে আছে। ও একদম এগুলা নিয়ে একদমই ওয়ারিড না। এখন এইখানে খেলছে রংপুর রাইডার্সের হয়ে, সে এটা নিয়েই ফোকাস। এটার পরে আবার যেই অ্যাসাইনমেন্ট আসবে সেটা নিয়ে সে ফোকাস থাকবে। ও ডিফারেন্ট লেভেলের একজন মানুষ। দেখেন, যারা আর কি লিজেন্ড আর কি, ও তো মাহমুদুল্লাহ তো আমাদের একজন লিজেন্ড ক্রিকেটার। তো আপনি যদি ওভারঅল ইন্টারন্যাশনাল ক্রিকেটে যারাই দেখবেন যে যারা লিজেন্ড, তাদের জাস্ট বিশেষ করে যারা ব্যাটসম্যান, তাদের অল্প ব্যাটিং করলেই হয়, তারা ব্রেনের কাজটা বেশি করে। সে এখন প্রচুর ফিটনেসের কাজ করেন, এইটাই আসলে মেন হওয়া উচিত, সেটাই করেন। এবং যারা ভালো ব্যাটসম্যান তাদের বেশি প্র্যাকটিস করা লাগে না আমি মনে করি, কিন্তু সে কিন্তু প্রচুর ট্রেনিং করেন। মুশফিক বলেন, মাহমুদা বলেন, ওরা কিন্তু প্রচুর ট্রেনিং করেন এবং যেই টুর্নামেন্টটা খেলবে সেটার জন্য ভালো মতন প্রিপারেশন নেয়। তো এখন রেগুলার সে প্রিপারেশন, তার ফিটনেস নিয়ে কাজ করে, জিম ওয়ার্ক করে এভরিডে এবং ব্রেন নিয়ে সে কাজ করে থাকে আর কি।